একজন আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাম কি সত্যি আছে? আমি বললাম, আপনি মানলে আছে, না মানলে নেই। তো একটু চিন্তা করলেন। তখন আমি বললাম, হঠাৎ এই প্রশ্নটা এলো কেন আপনার মাথায়, যে রাম কি সত্যি আছে? বলছে না, এই ভাবছিলাম। আর কি ভাবছিলেন? না, এগুলো তো গল্প। আলো হোক, গল্পই হোক। তো আজ এখানেও গল্প হোক। আমি চলে এসেছি আবার আপনাদের কাছে, দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি। আপনারা দেখুন, শুনুন, কমেন্ট করুন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এই যে আমরা যে প্রশ্ন প্রশ্ন অবশ্যই করব, কিন্তু আমরা এমন কিছু প্রশ্নের মধ্যে ফেঁসে যাই। রাম আছে বা ছিল কিনা, রামের যে রামায়ণ গল্প, এটা কি সত্যি? যদি ধরে নিলাম সত্যি না, মহাভারত সত্যি না, তাতে কি যায় আসে? আমরা তো প্রচুর এরকম সিনেমা দেখি, প্রচুর কী বলে গল্প পড়ি, যেগুলো আমরা গল্প হিসাবেই ছেড়ে দিই। কিন্তু তাই বলে কি কোনো কোনো গল্প, যেমন চাঁদের পাহাড় তো একটা গল্পই, আমরা পড়েছি। বা এরকম আরও কি একটা গড়ের জঙ্গল যেন এখন মনে পড়ছে না। এইরকম গড়ের জঙ্গলই বোধহয় নামটা, গড়ের জঙ্গল। তো এইরকম বইগুলো আমরা পড়েছি। সেই বইয়ের যে পড়েছি আমরা গল্পটা তো এখন তো আপনারা দেখেছেন যে চাঁদের পাহাড়ে লোকে চলে গেছে, ওখানে অস্ট্রেলিয়ায় ওখানে গেছে, যেখানে সোনা পাওয়া যায় সেখানেও যাবার চেষ্টা করেছে, বা গেছে, বা কেউ খোঁজ করেছে। এগুলো হচ্ছেই, চলছেই। আমরা কতটা খবর রাখি সেটাও একটা ব্যাপার। তো যতটা খবর যারা রাখে তারা দেখতে পাচ্ছে যে হ্যাঁ, চাঁদের পাহাড়ে রিসেন্ট একজন তো কৌশিক পাল, যিনি ট্রাভেল ব্লগ বানান, তিনি গেছেন। আরেকটি ছেলের নাম আমি ভুলে গেছি, রিসেন্ট তিনি গিয়ে ফিরে এসেছেন এবং তাকে অনেক সম্মান পদক টদকও দেওয়া হয়েছে। চাঁদের পাহাড় গল্পের বইটা নিয়ে তিনি গেছেন, সেই শঙ্করের সেই যেখানে সে ছিল সেই জায়গাটা দেখিয়েছে, যেখানে ওকে ওই পোস্ট অফিস মানে যেখানে ছিল আর কি, সে বাঘে অ্যাটাক করেছিল যেখানে, তো সেই ঘরটা দেখিয়েছে। তো গল্প কোত্থেকে আসে? আমরাও যে যে ছোটোখাটো যারা গল্প লেখক, যারা লেখালেখি করে, লেখালেখির মধ্যে থাকে, তাদের গল্পটা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? নিশ্চয়ই আকাশ থেকে পড়ে যায় না কোনো চিন্তা। সে তার চারপাশে যা দেখে, যা শোনে, যা পড়ে, সেইগুলো কেন্দ্র করে এবার সেইগুলোর মধ্যেই বিচরণ করে সে লেখে। লেখাটা একটা ক্রিয়েটিভিটি, একটা শিল্প, যে কত সুন্দর করে সে যেন সত্যিকারের করে সে লিখতে পারছে। কখনো কখনো তার মধ্যে কিছু সত্যি ঘটনাও থাকে, কিছু চরিত্রকে নিয়েছে সে এমন কোনো চরিত্রকে নিয়েছে যে চরিত্রটা তার খুব পরিচিত চরিত্র, জানে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের যে নীল চরিত্রটা রয়েছে, যাকে আমরা জানি একটু ক্যাবলা টাইপের বলে আমরা জানি, তো ক্যাবলা টাইপের এরকম কেউ নেই। হয়তো উনিই ছোটোবেলায় এরকম ছিলেন, শুধুই লিখতেন, কারোর সঙ্গে কথা বলতে পারতেন না, কেউ জোরে কিছু বললে ভয় পেয়ে যেত, বা এরম টাইপের ছিলেন আর কি, ছিল। তো নিশ্চয়ই সেইটাকে নিয়ে সত্যজিৎ রায় ফেলুদা লিখেছেন। সে কি শুধুই গল্প? সেও তো তার নিজের উপরে ফেলুদাকে তিনি ক্রিয়েট করেছেন। তার নিজের যে ক্যারেক্টার, নিজের যেরকম চলা বলা, সেইগুলোর উপরে তিনি ফেলুদা ক্যারেক্টারটা ক্রিয়েট করেছেন। তো সেই জন্য আমরা যদি শুধু গল্প বলে ছেড়ে দিস, তারও পিছনে ভাবতে হবে গল্পটা যারা লিখছে তারা লিখছে কোত্থেকে। ঠিক সেরকম রামায়ণটা যিনি লিখেছেন, যে উম, রত্নাকর বাল্মীকি মুনি, তিনি মুনি হয়ে গেছিলেন। প্রথমে তিনি ছিলেন না, তার গল্পও আমরা পড়েছি। প্রথমে তিনি
ডাকাত ছিলেন বলা হয়, তারপরে তাকে এরকম বলা হলো কে তোমার সঙ্গে যাবে, তুমি চুরি করে আনলে বা ইয়ে করে আনলে তার ভাগ কে নেবে যদি তুমি ধরা পড়ো বা কিছু হও। তখন এইসব না না শুনতে শুনতে তখন সে এরকম বসে ধ্যান করতে করতে তার উপর উইয়ের ঢিবি হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো। তারপরে তিনি এরকম বলতে শুরু করেন বা দিব্য দৃষ্টি পান। বলতে এমনি হঠাৎ করে তো হয় না, এই যে মুনি ঋষিরা দিব্য দৃষ্টি পেয়েছিলেন প্রচুর ধ্যান করার জন্য। আমি মানে যার জন্য আমরা কি করি, আমরা কিছু না করেই আগে এমন কিছু প্রশ্নতে ফেঁসে যাই যে আচ্ছা অমুক গল্পটা সত্যি, আচ্ছা দ্রৌপদী সত্যি ছিল, আচ্ছা মহাভারত গল্পটা কি সত্যি। এইদিকে ঘরে ঘরে যে মহাভারত হয়ে যায়, বা ঘরে মনে আমি শুধু ঘরটাতেই বলছি না, অনেকের ঘরেও হয়, যাদের বেশি পরিবার তাদের ঘরেও হয়, যাদের যেরকম পরিবার বা সমাজে হয়, এতে হয়, ওতে হয়, সব জায়গায় মহাভারত রাজ্যে হচ্ছে, দেশে হয়, অন্য দেশে হচ্ছে, দেশ টু দেশে হচ্ছে। তো এগুলোই তো সেই মহাভারতের ইয়ে। শ্রীকৃষ্ণ কত বড় মানে বোধ থাকলে সে বলতে পারে আমি সব মানে আমি সব। কিন্তু আমি সব বলে দিলেই হলো না। আমি সব তখনই বলতে পারবো যখন আমার সঙ্গে আমি মিলবো, তখন বলতে পারবো যে আমি সব। তো আমি দেখলাম যে আমাদের একটা ভুল হচ্ছে, আমরা সবসময় কি করি, মানে এমন কিছু প্রশ্নতে ফেঁসে যাই যে আমি কি করে ভক্তি করব, কেন, যদি কি বলে, ভালো করলেই ভালো, ভগবানের নামগান করলেই ভগবানের দেখা পাওয়া যাবে বা ভগবানকে অনুভব করা যাবে, তাহলে কেন কেন লোকে খারাপ কাজ করছে, কেন সবাই বুঝছে না, কেন এরকমই একটা নিয়ম হলো না, তাহলে অন্ধকার কেন হচ্ছে, সূর্য উঠছে আবার সূর্য চলেও যাচ্ছে, সূর্য আসছে আবার সূর্য চলেও যাচ্ছে। এটা এটা একটা প্রকৃতির নিয়ম যে ভালোও থাকবে খারাপও থাকবে, কখনো একবারে ভালো, একদম সব ভালো চারিদিক সবাই একদম খুব ভালো, কোথাও কোনো খারাপ নেই, এরকম হতে পারে না, এরকম বেশি দিন থাকতে পারে না কোনো কিছুই। আর যদি সেটা থাকেও, সেটা চিরন্তন থেকেই যাবে, সেটা হবে না, কারণ কোনো কিছুই চিরন্তন নয়, তাই জন্য কোনো কিছুই থেকে যাবে না। তো এই যে আমরা ভুলভাল প্রশ্নের মধ্যে, যেটা আমার বলার বক্তব্য, ভুলভাল প্রশ্নের মধ্যে আমরা খুব ফেঁসে যাই। এইটা হচ্ছে কি না, ভক্তি কি করে হবে, ভক্তি যদি থাকবে তাহলে অমুক কেন, তো সুখ কেন। আসল যে কাজটা, যে করে দেখি, তো এক্সপেরিমেন্ট করি, আছে কি নেই আমি দেখি, আমি খুঁজি আছে কি নেই। এই রাম তুমি আছো, ব্যাস ওই প্রশ্নটাই শুধু দিনভর পাগলের মতো করতে থাকি, দেখি তো রাম আসে কিনা। এইটা যদি আমি করি, আমার মনে হয় সেটা অনেক বেটার, যে আমি দেখি না আছে কিনা, আমি কাউকে জিজ্ঞেস না করে আগে আমি দেখি আছে কিনা। মানুষ তো ওই জন্যই, মস্তিষ্ক ওই জন্যই, বিচার করার ক্ষমতাই একমাত্র 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 মানুষের আছে, বিচার করার ক্ষমতা। সেই জন্য আমরা দেখব, আমরা যাচাই করব, বিচার করব, যে সত্যি দেখি তো, হতেই পারে প্রশ্নটা এসছে আচ্ছা রামের গল্পটা কি সত্যি, বা মহাভারতের গল্প ক্যারেক্টারগুলো কি সত্যি। তো সেটা আমি শুধু প্রশ্ন করে থেমে যাব না, এবার প্রশ্নটার পিছনে লেগে থাকবো, দেখি তো, অমুক খুঁজি, তমুক পড়ি, তমুক জানি, ওই সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। যেই আমি যদি আমি সত্যি মানে যেতে শুরু করি, তখনই তো আমি রাস্তা খুঁজে পেয়ে যাব। এই জায়গাটায় আমরা কেউ যেতে চাই না, কারণ এই রাস্তাটা খুব কঠিন। মুখে বলা যতটা সোজা, রাস্তাটা ততটাই কঠিন, কারণ এখানে অনেক কিছু ত্যাগ দিতে হয়। অনেক কিছু ত্যাগ বলতে, সবাই তো সাধু হতে পারে না। ত্যাগ বলতে আমি ওটা বলছি না যে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়, গান গল্প ছেড়ে দিতে হয়, অমুক্ত সুখ ছেড়ে দিতে, না, ওই সব ত্যাগ মানে ওটা না। ত্যাগ মানে আমাদের যে রিপুগুলো আছে, যারা আমাদের শত্রু,
কামক্রোধ লোভ মোহ মদমাৎসর্য সেইটা ছাড়তে হয়, অর্থাৎ অহংবোধ ছাড়তে হয়। আমি আমি ভাবটা যদি ছেড়ে যায়, তখন ওই পথে চলাটা খুব সোজা হয়ে যায়। আর নিজেকে দেখার যে রাস্তাটা, সেইটা খালি হয়ে যায়, তখন চলতে সুবিধা হয়। এটাই হচ্ছে মূল কথা, যে আমাকে আমি অবশ্যই প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা জেনুইন হতে হবে। আমি প্রশ্নটা করলাম, রাম আছে কি নেই ওইটাই ভাবছি, এইটা গল্প, বাল্মীকি বলে কে একজন, আদৌ ছিল কিনা বাল্মীকি, আদৌ অমুক হয়েছে, তাহলে আমি পড়ি কিছুটা, আমি কিছুটা জানি, আমি কোনো তথ্য কোথায় পাওয়া যায় সেইটা আগে খুঁজি, কোথায় ইতিহাস, কোথায় কি বই আছে, কত হিস্ট্রি বই আছে, কি বই আছে, কি অনেক তো লেখে, একজন তো কেউ লেখেনি রামায়ণ, অনেকে লিখেছে, তাদের একটা একটা করে পড়ি, হনুমান সত্যিই ছিল কিনা পড়ি, জানি। তাহলে এবার আমি, কে অত জানবে, না না আমি জানলামই না, আমি বই খুঁজলাম না, আমি ওই পথেই গেলাম না, আর বললাম না না এসব ফালতু, বা একটু পড়লাম, একটু জানলাম, তারপরে এমন একটা এক একটা পুরাণের এমন এক একটা গল্প আছে, পুরাণ যেটা, সেখানে এমন গল্প আছে, হাতিটা বলল ওই, তখন আমাদের মনে হয় হাতি, হাতিও আবার বলতে পারে নাকি, বা তমুক বললো, এই নারদ এই বললো, মহিষটা তখন এই করলো, বা শিবকে এই বললো, মুখে, এগুলো হচ্ছে পুরাণের গল্প কথা। এবার পুরাণের গল্প কথাটাও দেখতে হবে, যে এই যে পুরাণ মানে কি, পুরনো, বহু বহু প্রাচীন, বহু প্রাচীন, সেই প্রাচীন গল্পগুলো আমরা আহ, উম, আমরা বিভিন্ন মুখে এবং পরবর্তী ক্ষেত্রে যখন লেখালেখি শুরু হলো, ভাষা এলো, লেখা এলো, তখন লেখা হলো, তারপরে সেগুলো আমরা আস্তে 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 জানতে পারলাম। তো এইটাই আর কি, যে আমরা প্রশ্ন করি, কিন্তু প্রশ্নগুলো সঠিক হয় না, যার জন্য খোঁজটাও সঠিক হয় না। আমি ভাবলাম রাম আছে কি নেই, কে জানে রাম আছে কি নেই, রাম ছিল, আছে না, রাম ছিল কি ছিল না, কে জানো বাবা, রাম ছিল কি ছিল না, না না রাম বোধহয় ছিল না, তাই হয়, রাম বলে কেন কেউ থাকবে, ও তো লিখেছে একজন গল্পটা, তো চাঁদের পাহাড়ও তো একজন লিখেছে, আমি তখন কেন ভাবছি না যে চাঁদের পাহাড়ও তো একজন লিখেছে, তো চাঁদের পাহাড় তো আছে ওখানে, চাঁদের পাহাড় গল্পে যা যা বলা হয়েছে দেখা গেছে, হ্যাঁ সত্যি তাই তাই আছে ওখানে। তো আমি না গিয়ে বললাম না না ওটা শুধু গল্প, বা গড়ের জঙ্গলটা যেখানকার নিয়ে কথাটা, সেটা আমি গেলাম না, দেখলাম না বলে, গল্প মাত্রেই হচ্ছে কোনো একটা সত্যি, ক্যারেক্টারগুলো হয়, যে গল্প লিখছে ক্যারেক্টার বা অমুক তসুক কিছু ঘটনা নিয়ে শুরু হলো, তারপরে তাকে অন্যদিকে ইয়ে করে, মজার হলে একটু অন্যরকম মজা, যে মজার গল্প লিখছে, সেও মজাটা দেখেছে কোথাও, তারও মজা লেগেছে, তাই ও গল্পে ওটাকে কনভার্ট করছে, বা ওইরকমভাবে নিজের শিল্পকলার মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার গল্পের ভাষার অলংকারের মাধ্যমে সে ওরকম হাসির করে তুলছে ব্যাপারটাকে। এইগুলো আমাদের একটা দেখা উচিত। আরেকটা হচ্ছে যে আমি ধরে নিলাম রামলোকটা কে লেখা হয়েছিল, গল্প অমুক, এবার গল্পে কি লেখা হয়েছে সেইটা যদি আমি দেখি, যে গল্পের লেখাটা কি হয়েছে, নাহলে রামকে সহিষ্ণুতা, ধৈর্য এবং সহনশীলতা এবং সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেইটাই তো রামের ছিল, এবং ভীষণ রকমভাবে নিজ ধর্ম পালন করার যে মানসিকতা, যে আমি রাজা, তো আমাকে রাজধর্ম পালন করতেই হবে, সেখানে আমি আমার বউ, আমার ছেলে এরকম করে দেখতে পারবো না, কারণ আমি রাজা, তাই আমাকে প্রজাদের কিসে সুখ সুবিধা হয় সেইটা আমাকে দেখতে হবে। তাহলে এটা তো অনেক বড় ব্যাপার। আমি যদি নিজের
মানে নিজের মধ্যে সেই রামের সহনশীলতা, সেই ধৈর্য, সেই সবাইকে নিয়ে চলা, সেই যে একটা নিজ ধর্মকে নিয়ে চলা। তো বারবার বলাও হচ্ছে গীতায়, শাস্ত্রে, যে স্বধর্মকে নিয়ে চলো, পরধর্মকে, অন্যে কে কি করলো, অন্যে কে কি করে তার নিয়ম সে করে, পরধর্মকে তুমি নিও না। সে পরধর্মকে নিয়ে চললে তোমার সেটা ভয়াবহ, কিন্তু তুমি নিজেও ধর্ম, অর্থাৎ তোমার যা প্রকৃতি, তোমার যা স্বভাব, তুমি সেই স্বভাবটার ওপরে, বা তোমার যা করণীয় কর্তব্য, তো রাম তো কর্তব্যনিষ্ঠ নিষ্ঠা একজন ব্যক্তি, প্রচণ্ড পরিমাণ কর্তব্য করে গেছে সে সবার প্রতি। যখনই তাকে বলা হয়েছে যে না, রাজ অভিষেক, কেউ পারবে আজকের দিনে রাজা হবে, তার সমস্ত, সে তাকে ঘর ধরে নাও, এখন তার রাজা নয়, এখন ধরো তাকে কেউ একটা তার বাবা বললো নাও তুমি আজ থেকে সামলাও এই আমার যে এত বড় বাড়ি, তার এত লোকজন, তোমার মাসি পিসিরা রয়েছে, সবাই রয়েছে, সবাইকে নিয়ে তুমি আজকের থেকে তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া এভরিথিং করবে, এই বাড়ি তোমার, এই তোমার চাবি তুলে দেওয়া হবে। সেই মুহূর্তে একজন বলল না, তোমাকে বেরিয়ে যেতে হবে। আজকের দিনে এটা পারা যাবে, যাতে পারা যায়, যাতে সেটা শেখা যায়, যার জন্যে এই কথাগুলো আমাদের কাছে এসছে। এটাও যদি আমি ধরে নিই, তাহলে বা ক্ষতি কি? তাহলেও তো ক্ষতি নেই, যে হ্যাঁ ভাই, কি বলে, তাহলে তো আমার ভালোই হবে না। আমি যদি এটাও ধরে নিই যে হ্যাঁ, আম, দূর এটা গল্প, অমুক তো ঠিক আছে, কিন্তু আমি ক্যারেক্টারটাকে যদি ধরি, আমি ভরত ক্যারেক্টারটাকে যদি ধরি, আজকে কেউ ভরতের মতো, বাপরে, সেই ভাই বেরিয়ে গেল, ওকে সিংহাসন দেওয়া হয়ে গেল, ও সিংহাসনে রামের পাদুকা তুলে রাখলো, তারপরে চলে গেল ভাইয়ের খোঁজে, তারপরে চলে গেল ভাইয়ের খোঁজে, এরম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো একটা কি বলে, দেখছে একটা রাস্তায় পুরো কাঁটা বিছানো একদম, তো ওর পায়ে লেগেছে। তো তখন সাধু একজন দেখতে পেয়েছে, একটা কুটিরে একজন সাধুকে দেখতে পেয়েছে, তখন বলছে যে রাম রাম ফিরবে আর কি। তো রাম যখন ফিরবে, তো তখন মানে রাম ওই রাস্তা দিয়ে যাবে, তো ভরত দেখছে যে এত কাঁটা রামের পায়ে লাগবে, তো আমি কাঁটাগুলোকে সরিয়ে দিতে হবে। তো তাড়াতাড়ি রাম তো আসবে কিছুক্ষণ পরে, বা কিছুক্ষণের মধ্যে আসবে। সে কি করেছে, ওই তখন সাধুকে বলেছে যে তুমি মানে ও সাধু তো ওটা বলেছে, সাধু ওকে বলেছে যে আমি এরকম মানে চমকদারি চটকদারি কিছু করতে পারি আর কি। তখন বলেছে তুমি পারো, তুমি এই এত কাঁটা রয়েছে যে এগুলোকে সরিয়ে দিতে পারবে? তখন বলছে হ্যাঁ পারবো। তখন বলছে ঠিক আছে, এই কাঁটাগুলোকে সরিয়ে দাও। তো বলছে কেন, এই কাঁটাগুলো পথে এগুলো রয়েছে, তোমার কি অসুবিধা আছে? তুমি তো এখানে থাকোও না, এখানে তোমাকে ইয়েও না, তুমি কে? বলছে না, রাম আসছে, রামের পায়ে কাঁটা ফুটে রক্তাক্ত হয়ে যাবে, তো মহা ইয়ে, তো এই জন্য আমি সরাতে চাইছি। বলছে ও আচ্ছা তাই, দিয়ে ও মন্ত্র পড়েছে, ইয়ে করে, সেই সাধু তাও মন্ত্র পড়েছে, তখন দেখছে ওই কাঁটাগুলো সব সরে গেছে আর কি, কাঁটা নেই আর একটাও। দিয়ে ভরত যাই হোক, তাকে অনেক ইয়ে করে, তো এই হচ্ছে ভরত, কি রাম আসছে, দাদার পায়ে কাঁটা ফুটে যাবে বলে ও ইয়ে করেছে, যে ও কাঁটার উপর দিয়ে, তখন ও কাঁটার উপর দিয়ে প্রথমে ইয়ে করছিল, ভেবেছিল কাঁটার উপর দিয়েই চলে যাবে, তারপরে ভেবেছিল না, কাঁটা রক্তাক্ত পা হয়ে যাবে, রাম দেখে তো কষ্ট পাবে যে আমার পায়ে কাঁটা ফুটে গেছে, তাই জন্য কাঁটাগুলো সরিয়ে ওই সাধুকে বলে কাঁটাগুলো সরিয়ে দিয়ে সে তারপরে আবার গেছে ওই পথ দিয়ে, মানে রামের জন্য পথটা খালি করে দিয়েছে, যাতে কাঁটাগুলো তার রামের পায়ে না লাগে। আজকালকার দিনে এরকম ভাই, আজকালকার দিনে আমি এরকম ভাইকে আমরা দেখতে পাবো? জানি না, যদি পাই তাহলে নিশ্চয়ই জানবো, হ্যাঁ ভালো, এই তো রামের গল্প, যে ভাইয়ের পায়ে কাঁটা লাগবে বলে, দাদার পায়ে কাঁটা লাগবে বলে তাকে সিংহাসন দিয়ে দিয়েছে, সে সিংহাসনে থাকেনি, সে পাদুকা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ইয়ে পাদুকা
কি বলে সিংহাসনে রেখে তারপরে যখন বেরিয়েছে ওই পাদুকা মাথায় নিয়ে সে মানে রামের পিছনে মানে যাচ্ছে রামের ইয়েতে আর কি খোঁজে, রাম কোথায় চলে গেল, ওকেও যেতে হবে বা ইত্যাদি ইত্যাদি। ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসছে, গেছে, বলছে দা তুমি চলো, বলছে না আমার গেলে হবে, আমাকে তো এটাই তো আমার কাজ, যে আমাকে এখন এখানে জঙ্গলে আমাকে ইয়ে করতে হবে, থাকতে হবে, হ্যান ত্যান, এই আরও গল্প আছে। তো কথা হচ্ছে এই যে আমরা এটা কেন নিই না, বাবারে ভরত কি মানে তার রামের জন্য প্রাণ কাঁদছে, যে দাদার পায়ে যেন একটা কাঁটাও না লাগে, দাদার যেন ব্যথা না লাগে। এই হচ্ছে ভরত। আর সেই ভরত হচ্ছে আমাদের ভারতের। সে যদি গল্পেও সৃষ্ট করা হয় তাকে, আমি যদি সেটাও ধরে নিই যে গল্পে তাকে সৃষ্ট করা হয়েছে, তারপর তো বলবো যে সৃষ্টি করেছে সে নিশ্চয়ই এরকম দেখেছে, তবেই না তার ক্যারেক্টারটা মাথায় এসছে। সে দিব্য দৃষ্টি দিয়ে দেখেছে। হয় সে যখন তখনকার দিনে মুনি ঋষিরা প্রচণ্ড মানে কেউ 30 বছর 32 বছর 60 বছর ধরে, এখনো তখনকার দিনে না, এখনো বহু মুনি ঋষি, এই আমরা যখন এই কেদারনাথ বদ্রীনাথের যাত্রাগুলো দেখি, ব্লগগুলো দেখি, সেখানেই আমরা এখনো আমরা অদ্ভুত অদ্ভুত কিছু গল্প শুনি। তো সেগুলো শুনতে খুব অদ্ভুত লাগে, কিন্তু সেগুলোরও সত্যতা আছে। তাই জন্য তা আজও আমরা কখনো না কখনো ঈশ্বরের উপলব্ধি করতে পারি যে হ্যাঁ ঈশ্বর আছে। যখন আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, যখন আমরা খুব ভালো থাকি, তখন যদি আমরা ঈশ্বরকে মনে না করি, ঈশ্বর তোমাকে কোনো ডিস্টার্ব করতে আসবে না। তো যে মুহূর্তে তুমি বিপদে পড়বে, চরম বিপদে পড়বে, তখনই তুমি ঈশ্বরের সাথ নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই তার দেখা পাবে। তুমি চাও আর না চাও, সে সব সময় তোমার কাছে আছে, সর্বদা তোমার কাছে আছে। সে কোথাও তোমাকে ছেড়ে যায়নি, যাবে না, সে তোমারই তো মধ্যে রয়েছে, সেই তো পরমাত্মারই অংশ আমরা। তো এইটাকে যদি আমরা কি হয়, আমরা যেগুলো মানি সেইগুলো, এই যে অনেকেই প্রশ্ন করে, এখন আমি দেখেছি অনেকের কাছে যারা প্রবচন দেন তাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে যদি এটাই ভালো, তাহলে কেন এই দিকটা হলো, ওইটাই তো ঈশ্বরের খেলা, ওটাই তো যে তুমি আমাকে খোঁজো, সেই আমরা যেরকম অনেক রকম লুকোচুরি খেলা খেলি, যে খুঁজতে হবে, খোঁজো এবার, দেখেছি যেন ওখানে লুকিয়ে আছে, গিয়ে দেখি না ওখানে লুকোয়নি, ওখান থেকে সরে গেছে, আমার খুঁজতে খুঁজতে কোথাও কোনো গাছের আড়াল হয়েছে, আরও কোনো জায়গায় এই হচ্ছে ঈশ্বরের খেলা। ঈশ্বরের খেলাটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের সেই খেলার মধ্যেই ফেলেছেন, কিন্তু তা বলে তিনি সরে যাননি, তিনি মজা দেখছেন না, তিনি দেখছেন আমরা কিভাবে সত্যটাকে জানতে কতজন চেষ্টা করি, কতজন সেই পথে এগোই, কতজন আকুল হই, ব্যাকুল হই যে না হে ঈশ্বর তোমাকে দেখবো, পাগলের মতো করি, আবেগ চলে আসে আমাদের কখনো কখনো, এই আবেগটার মধ্যেই তো ঈশ্বর, চোখে জল বেরিয়ে যায় কখনো কখনো, কোনো গান শুনছি হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ঈশ্বরের গান শুনছি কোনো, বা ঈশ্বরের কথা শুনছি কোনো, তখন আমাদের চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে যায়, কি না ভাবে, আবেগে, কারণ আমাদের ভেতরে তো সে রয়েছেন, তিনি রয়েছেন, তাই জন্যই আবেগে তাকে পাওয়ার আকুলতায়, দেখার আকুলতায়, যখন দেখবেন খুব কোনো ভালো আহ, ইয়ে, যার জন্য তো রামায়ণ মহাভারতও আমরা দেখেছি, এবং দেখে এই যে ভালো লাগা তৈরি হয়েছে আমাদেরও, কেন না ওইটার জন্যই, ওই আবেগের জন্যই যে ভালো বাহ খুব ভালো। যেমন আমরা এমনিও যখন সিনেমা দেখি, এমনি যখন ভিলেনকে মারতে দেখছি, ভিলেনটা খুব বদমাইশি করে যাচ্ছে, তারপর যখন হিরো এমনি এমনি করে ঢোকে আর দুমদাম পেটায়, বা কোনো বুদ্ধি দিয়ে যখন কোথাও দেখি কোনো সেরকম সিনেমা যেখানে বুদ্ধি দিয়ে ভিলেনকে কাত করে, তখন আমাদের কত মজা লাগে। তো এটাও সেই রকম, ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে রয়েছেন, শুধু আমাদের
দায়িত্ব কর্তব্য হলো যে নিজেদের কাজটা যদি আমরা ঠিক করে যাই, সঠিকভাবে করি, যতটা আমাদের দায়িত্ব, যতটুকু আমাদের কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যটা আমরা যেন সঠিকভাবে করে যাই। তাহলে কি হবে? তাহলে আর কিছুই হবে না। আমরা শান্তি, সবাই তো একটা শান্তি চায়, সুখ চায়। সেই সুখ, সেই শান্তি, সেই আরাম, সেইটা আমরা পেয়ে যাব। ব্যাস এটাই তো আমাদের চাওয়া না? আমরা মানুষরা কি চাই? যে একটু ভাই শান্তিতে থাকবো। কোথাও চেঁচামেচি, এইটা, ওইটা, কোনো খিচপিচানি, কোনো এই, কোনো সেই, কিছু হবে না, রোগ হবে না, এই হবে না। তো তার জন্য আমাকেই চেষ্টা করতে হবে। ঈশ্বর বড়ই সুন্দর। ঈশ্বর বড়ই মানে মহিমাময়, বড়ই কি বলবো যে খুব আদুরে ঈশ্বর। যেটা বলবো যে ভাষা বেরোচ্ছে না আমার, এতই সুন্দর সে, এতই মানে তুমি যেটা চাইবে, ঈশ্বর বলে না ঈশ্বর সব সময় তোমার সঙ্গে রয়েছে, কিন্তু কি হিসাবে রয়েছে না সাক্ষী হিসাবে রয়েছে। ঈশ্বর কখনো তোমার কর্মের মধ্যে নাক গলাবে না। তুমি কি তুমি যদি খারাপ কাজ করো, তোমাকে সাক্ষী হিসাবে দেখছে যে হ্যাঁ তুমি করছো। ওই যে খারাপ কাজটা আমরা করছি, খারাপ কাজটার জন্য আরো খারাপ, কিন্তু যে ফলটা হবে সেটা খারাপই আসবে। আবার যদি আমরা ভালো কাজ করছি, তাহলে ভালোর ফলটা যেটা হবে সেটা আমাদেরই আসবে। ওর মধ্যে ঈশ্বরের কোনো নাক গলানো নেই। তাই অনেকেই দেখবে বলে যে ঈশ্বর আমার সঙ্গেই কেন এরকম, ভগবান আমার সঙ্গেই কেন এরকম করেন, ভগবান আমাকে, আমি এত ভগবানকে ভালোবাসি। এটা অনেকের কথা আমি দেখেছি, অনেকের কমেন্টেও দেখেছি, সত্যিকারে দেখেছি বলে মানুষ যে আমার সঙ্গেই কেন এরকম। হয়তো একটা সময় আমিও বলেছি এই কথা, আমার সঙ্গে কেন এরকম হয়, আজ বলছি না বলে ভুলে গেছি বা কিছু, কিন্তু হয়তো আমিও বলেছি। কিন্তু যখন বুঝেছি যে না এটা তা নয়, আমি যা করব, আমি যদি কোনো সত্যিকারের যে দুঃখ পাচ্ছে কোনোভাবে, সে খাবার দিক থেকে হোক বা তার কাছে কেউ নেই হোক, বা কোনোভাবে যদি তাকে আমার কথা দিয়ে বা কখনো খাবার দিয়ে বা কখনো টাকা দিয়ে বা কখনো কোনো জিনিস দিলে যদি কেউ একটু খুশি হয়, খুশিটা, ওই যে হাসিটা, ওই হাসিটাই যদি আমি দেখতে চাই যে সবাই কি সুন্দর খুশি, ভেতর থেকে খুশির কিন্তু একটা একটা মেকি হাসি, একটা কিন্তু ভেতর থেকে আমরা খুব খুশি হই। দেখবে যখন কেউ হঠাৎ চলে আসে, আর দারুণ আনন্দ, আরে বাবা তুমি এসেছো, বাবারে কি খুশি হই আমরা। তো এইরকম আর কি। এইগুলো হচ্ছে যে মানে কি বলবো, এইগুলো মানে সত্যিকারের যে ভেতর থেকে একটা অদ্ভুত খুশি বেরোয়, এই খুশিটার মধ্যেই থাকেন ভগবান। ভগবান বড় সুন্দর, বড়ই সুন্দর সে। বলে আমরা রামকৃষ্ণদেব বলেছেন, যে রামকৃষ্ণদেবও বলেছেন না অন্য কোথাও ওই শুনলাম, বা উনিও হয়তো বলেছেন, নিশ্চয়ই বলেও থাকবেন, আমার ঠিক মনে পড়ছে না সঠিক কে। তো এনারা বলেন যে ভগবান এত মানে এতটাই সুন্দর, এত তার জ্যোতি, যে মানুষ আমরা আমরা সাধারণত খুব সাধারণ, আমরা আমরা কিছু জানি না, বুঝি না, বোকা, জ্ঞানও নেই সেরকম। ধরো যারা গুরু হয়ে রয়েছেন, যারা মুনি ঋষি, বা আজও যারা এই যে প্রেমানন্দজি বলো, বা আমি হয়তো বারবার প্রেমানন্দজি বলি, বা যাই হোক আমি যাদের কথা শুনি, তাদের আমি দেখেছি ওরে বাবা কি জ্ঞানী মানুষ, একদম মুখে মুখে শ্লোক বলছেন, এই বলছে, এ তো জ্ঞান না, আলাদাই জ্ঞান। আমরা কি ভাই তার কাছে কিছুই নই। কিন্তু যে জ্ঞানী বলেই যে ভগবান আসবেন, তুমি জ্ঞানী নয় বা আমরা জ্ঞানী নই বলে যে ভগবান আমাদের কাছে আসবে না, সেরকম কোনো কথা নেই। তোমার ভাবটা থাকলেই হলো, ভাব। যার জন্য দেখবে রবীন্দ্রনাথ গানগুলো, যখন আমরা গান শিখেছি, তো সুচিত্রা মিত্রের সামান্য সান্নিধ্য আমিও পেয়েছিলাম যখন, তখন উনি বলতেন যে এইখানে রবীন্দ্রনাথের গানের হচ্ছে ভাব,
ভাব যদি না থাকে, তুমি সুর মেলাও, তাল মেলাও, বা তোমার কণ্ঠ খুব সুন্দর হোক, একদম সুরেলা কণ্ঠ, অমুক তসুক, তাতেও গান ভালো, রবীন্দ্রনাথের গান তাতে তো মন না লাগবে না যতক্ষণ না ভাব আসবে। কারণ প্রত্যেক কথায় তো সেই ঈশ্বরের প্রতি তার যেন মানে নিজেকে যেন সঁপে দেওয়া হয়েছে এরকম, যেটাই তোমরা যা গানই বলো সেগুলো। তো এই ভাব, ভগবানকে পেতে গেলে চাই ভাব। সেই ভাবের কথা কিন্তু আমরা গল্প প্রত্যেকটা জায়গায় শুনছি, ভাবের গল্প। ভাব যদি আছে তোমার, সেই আবেগ যদি আছে, সেই কুণ্ঠাবোধ যদি আছে, তাহলে কিন্তু ঈশ্বরকে দেখতেও পাওয়া যায়, উপলব্ধিও করা যায়, সবই করা যায়। কিন্তু ভাব যদি না থাকে, অহংবোধ থেকে গেলে কিন্তু সেটা হয় না। এটা হয় না, আসে না, স্বাভাবিক এটা। যদি তোমার ধরো অনেক কুয়াশা বা ধুলোর ঝড়, তখন তুমি সামনে কেউ থাকলে দেখতে পাবে? পাবে না। আমরা পাবো কি? সামনে আমি ভোরবেলায় উঠলাম, দেখলাম এমন কুয়াশা, সামনের ওই গড়গুলো যেগুলো আমার কাছ দিয়ে ওই পাশে এখনো দেখা যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে না। ভোরবেলাতে একদম ভোরে কুয়াশায় ঢেকে গেছে পুরো, দেখতে পাচ্ছি না। ওখানে কেউ দাঁড়িয়ে থাকলেও আমি দেখতে পাবো না। ঠিক সেরকম ওই কুয়াশাটা হচ্ছে আমাদের অহংবোধ। ওই অহংবোধটা যদি থাকে, তাই আমরা কি হয়, আমরা তখন ওই আছে কি, ছিল কি, না না এটা তো গল্প, এইগুলো সত্যি নয়, বা এইটা অমুক নয়, বা ওইটা তমুক নয়। অবশ্যই আমি যাচাই করব, অবশ্যই যাচাই করব, অবশ্যই আমি, ওইটাই তো আমার মাথা, মস্তিষ্ক, সব মাথাই তো এক, বিচার করার ক্ষমতা মানুষের, প্রত্যেকটা মানুষের বিচার করার ক্ষমতা তো মানুষেরই আছে, তাই বিচার অবশ্যই করব। যেমন গুরু যদি করতে হয়, গুরু করতে গেলে কি করতে হবে, বিচার করতে হবে। এ কি সত্যি গুরু হবার মানে আছে সেরকম কিছু থাকতে হবে না, ভার মানে যে অন্ধকার সরিয়ে দেবে, এবং কত আলো থাকতে হবে সেই গুরুর ব্যক্তিটির মধ্যে, যিনি গুরু হবেন, কত আলো থাকতে হবে যে তোমার জীবনের সমস্ত অন্ধকার তার তার দ্বারা সরে যাবে। তবেই না তুমি তার মাধ্যমে ঈশ্বরের দেখা পাবে, বা ঈশ্বরকে জানতে পারবে, বা কিছু পাবে, রাস্তা তিনি করে দেবেন। এবার গুরু সর্বক্ষেত্রে লাগে বা লাগে না, সেই বিষয়ে আমি অতটা বলবো না। কারণ এটা যার যার বিচার, যার যার মনে হওয়া। কারুর মনে হয় না গুরু থাক, অনেকের না, অনেকের আমি দেখেছি, কারুর কারুর যে মানে এটা মনে হয় যে না, গুরু ছাড়া বোধহয় হবে না। আমার এখনো সেটা মনে হয়নি যে আমি, তার মানে আমি ঠিক সেটা আমি বলছি না। কিন্তু মনেই হয়নি যে হ্যাঁ, গুরু দরকার। এটা মনেই হয়নি, মনে আসছে না। কারণ আবার যদি ওই যে কে বলছিলেন না যে গুরু যদি তোমার লাগে, তাহলে গুরু স্বয়ং এসে বলবে এই আমি তোমার গুরু। মানে এরকম ভাবে আরকি। গুরু নিজেই চলে আসবে, তোমাকে খুঁজতে হবে না, গুরু তোমাকে খুঁজতে হবে না, গুরু নিজেই চলে আসবে, তোমাকে ধরা দেবে এসে। কারণ ভগবান যেমন ভক্ত খোঁজে, গুরু তেমনি শিষ্য খোঁজে, এরকম আর কি ব্যাপারটা। তো গুরু নিজেই চলে আসবে যদি তোমার দরকার, সে লাগে, সেই অবস্থাটায় তুমি পৌঁছে যাও। তো আমরা তো নিজেরা নিজেরা বুঝতে পারি না যে আমরা কে কীরকম, মানে কে কীরকম, কি বলবো, কতটা এগিয়েছি, আদৌ এগোচ্ছি কিনা, আদৌ পিছিয়ে যাচ্ছি কিনা, বা কি হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। যার জন্যই আমাদের কি হয়, সাধু সঙ্গ করতে হয়। এই যে প্রবচনগুলো শুনছি, বিভিন্ন জনের বিভিন্ন রকমের কথা শুনছি, পড়ছি, এতে কি হচ্ছে, অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। তখন কি হচ্ছে, ওই যে জানা বোঝার থেকে আমাদের ব্রেন বিচার করছে, তাহলে আমি কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে। তখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি কি তাহলে ঠিক, না আমি একদমই ভুল, কিছুই না, অ ক খ শিখিনি এখনো, যাও চলো আবার অ আ ক খ শেখো। মানে ইয়ের ঈশ্বরের পথে যাওয়ার জন্য যে অ আ ক খ শেখা, সেটা বলছি আর কি। তো সেটাই হচ্ছে কথা। সরি, আমার প্রত্যেকবারই হাই ওঠে, এখন আর নতুন কিছু নয় এটা। তো যাই হোক, আজকে এটাই বললাম। দুদিন আমি আসিনি, আবার মাঝখানে হয়তো আমার গ্যাপ যাবে, সেটা দেখা যাক। সেটা বলে রাখলাম আগের থেকে। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে,
ঈশ্বরের নাম গান করো, ধ্যান জপ করো, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে থাকো, কিন্তু ঈশ্বরের পথে যদি তোমরা থাকো তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে, মজা লাগবে, আনন্দ লাগবে। খিটখিট পিটপিট চারিদিকে সব চলে যাবে, থাকবে কিন্তু ওই প্রকটভাবে থাকবে না। রোগ ভোগ যাই বলো, প্রচণ্ডভাবে, যেটা ওনারা বলছেন, সাধুরা বলছেন যে প্রচণ্ডভাবে নাম করতে হবে, ঈশ্বরের মধ্যে থাকতে হবে। যতটা পারা যায় আমরা থাকার চেষ্টা করি। নিজেকে সবাই ভালো রাখতে চায় ভাই, আমিও চাই। তাই জন্য আমি চেষ্টা করছি যে যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। তোমরাও চেষ্টা করো ভালো থাকতে, সুন্দর থাকতে, সুস্থ থাকতে। তাহলে আজকে আমি যাচ্ছি, কালকে আসবো কিনা বলতে পারছি না, আসতেও পারি, নাও আসতে পারি। এই কদিন আমার একটু অনিয়ম হবে। তাহলে আমি চলি। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।